আসানসোলে বাইকের সঙ্গে ইসিএল এর জল ট্যাঙ্কারের ধাক্কায় দুর্ঘটনা। জানা গেছে রবিবার আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া হনুমান মন্দির সংলগ্ন রাস্তায় মোটর বাইকে ইসিএল জল ট্যাঙ্কার ধাক্কা মারার ঘটনায় আহত মোটর বাইকে থাকা 3 জন। জানা যায় একটি মোটর বাইকে করে বিয়ে বাড়ি থেকে স্বামী স্ত্রী ও ছোট্ট শিশু 3 জন সালানপুরের দিকে আসার পথেই ঘটে এই পথ দুর্ঘটনা। হয়েছে কালকে আমাদের বাড়িতে বিয়ে ছিল, মেয়ে আজকে বিয়ে আমার ভাগ্নে এবং এক নাতনি বাড়ি যাচ্ছিল। বাড়ি যেতে রাস্তা আস্তে একটা ইসিএলের জল গাড়ি ছিল, জল গাড়িটাতে অ্যাক্সিডেন্ট করেছে, ঠিক আছে, ওই ডাম্পারের রাস্তাতে। কেমন আছে? এখন হসপিটালে ভর্তি আছে। কারণ অ্যাক্সিডেন্ট বলতে ধরুন গাড়িটাতে কোনো কাগজপত্র নেই, গাড়ির ড্রাইভারের কোনো লাইসেন্স নেই, গাড়ির কিছু খালাসি নেই গাড়িতে। আমরা চাইছি যে নিরাপত্তা চাইছি, রাস্তাতে গার্ড দেওয়া হোক, আধিকারিকরা ব্যবস্থা করুক। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সালানপুর থানার পাহাড়গোড়া ক্যাম্পের পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইকে থাকা 3 জনকে চিকিৎসার জন্য পিঠাকিয়ারি স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা ঘাতক জল ট্যাঙ্কারটিকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। অভিযোগ, গাড়িটির কোনো ফিটনেস বা বৈধ কাগজপত্র নেই, আছে খালাসি। অবিলম্বে রাস্তায় বাম্পারের ব্যবস্থা করার দাবি তুললেন বিক্ষোভকারীরা। গাড়িটা আমাদের গ্রাম থেকে এক ভদ্রমহিলা তার ছেলেকে নিয়ে যাচ্ছিল মোটরসাইকেলে, ওর স্বামী স্ত্রী এবং একটা ছোট বাচ্চা ছিল। এই যে একটা জলের ট্যাঙ্কার যেটা 0033 নম্বরে লেখা আছে WB37C, সেই গাড়িটার কোনো বৈধ পেপারসপত্র নাই, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নাই, সাইডে কোনো খালাসি নাই। এই মতো অবস্থায় গাড়িটা এসে সজোরে ওদেরকে ধাক্কা মারে। ওরা সবাই ইনজোর আছে, তো তাদেরকে এখানে পিঠাগিরি হসপিটালে পাঠানো হয়েছে ট্রিটমেন্ট করার জন্য। এখন দেখি কীরকম কী থাকে না থাকে। তবে এর আগে এই বিষয় নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। অপরদিকে আরও দাবি, ইসিএল এর কয়লা পরিবহনের জন্য ওভারলোডিং ভাবে কয়লা বোঝাই নিয়ে ডাম্পারের চলাচল বন্ধ করতে হবে। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।